হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? আমরা সবাই মিলে একটা গীতা শ্লোক উচ্চারণ করে পাঠ শ্রবণ করি। তো যেহেতু বোর্ডে লেখা নেই, আমার পর আপনারা রিপিট করবেন। তো বৈদিক শাস্ত্র ভগবানের কথা আলোচনার পূর্বে সাধু গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হয়। তো আমরা সবাই সম্মিলিতভাবে মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सर्वद्वैतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितां च। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै केशवस्य विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्द पदायिने कलकलमशनाशाय जन्मवापतये नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावं जगन्नाथ ते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवानुवाच मृत्यु सर्वहर च अहम् उद्धव च भविष्यामि प्रीति श्रीवाक् च नारीणां स्थिति मेधाधिति क्षमा। ভেঙে বলবো, একটা ওয়ার্ড করে বলো। মৃত্যু সর্বহরশ্চ অহम् उद्धव च भविष्यामि कृति श्रीवाक् च नारीणां स्थिति मेधाधिति क्षमा। शाब्दिक अर्थ मृत्यु मृत्यु সর্বহর সমস্ত হরণকালীদের মধ্যে চ ও অহম আমি উদ্ধব উদ্ধব চ ও
ভবিষ্যং ভবিষ্যতে, কৃতি কৃতি, শ্রী ঐশ্বর্য বা সৌন্দর্য, পাঠ বাণী, চ নারীনাম নারীদের মধ্যে, স্মৃতি স্মৃতি, মেধা মেধা, ভীতি ভীতি, ক্ষমা ক্ষমা। গীতার গান। হরণের মধ্যে আমি মৃত্যু সর্বহর, ভবিষ্যৎ যে হয় আমি উদ্ভব আকর। নারীদের মধ্যে আমি শ্রীবাণী স্মৃতি, কৃতি মেধা ক্ষমা মূর্তি, অথবা সে ধীতি। অনুবাদ সকলে আমার পর উচ্চারণ করার চেষ্টা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কৃতি, শ্রী বাণী স্মৃতি মেধা ধীতি ও ক্ষমা। আমি পড়ছি, আপনার শ্রবণ। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। ভাবিকালের বস্তু সময়ের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কৃতি, শ্রী বাণী স্মৃতি মেধা ধীতি ও ক্ষমা। এই শ্লোকের আলোকে শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। জন্মের পর থেকেই প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। এভাবেই মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছু কালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং সর্বশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে জন্মের প্রসব, এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি। এই উদ্যোগই হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস। এখানে যে কৃতি, শ্রী, বাণী, ধীতি, মেধা, ধী ও ক্ষমা, এই 7টি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে, তা সবই স্ত্রীলিঙ্গবাচক। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করে, তখন তিনি মহিমান্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তি রূপে খ্যাত হন, তখন সেটি তাকে মহিমান্বিত করে। সংস্কৃত হচ্ছে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পূর্বে কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণটিকে বলা হয় স্মৃতি। আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয়, সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করা, তাকে বলা হয় মেধা। এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায়, তাকে বলা হয় ধীতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন তবুও বিনয়ী ও ভদ্র, এবং কেউ যখন সুখ ও দুঃখ উভয় সময়ে ভারসাম্য রক্ষা করতে সক্ষম, তার সেই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা। এখানে শিল প্রভুপাদ কি কয়, এই শ্লোকে পাঠ করতে শোনান। মকম করে দেবচরণ পঙ্গলম লয়তিগিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরু দীনতারিণং শ্রী চৈতন্যেশ্বরম
নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জগদান স্বামিনীতে নামিনে নমো আচার্যপদায় নিতায় কৃপাপদায় নে গৌরকথা নামদায় গৌরাঙ্গ। হরে কৃষ্ণ। আমরা পাঠ করছিলাম ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। বিভূতি মানে হচ্ছে বিভূতি, এই যোগ, এই অধ্যায়ের পূর্ব অধ্যায় ছিল ভক্তি যোগ। ভক্তি যোগ বর্ণনা করার পরে অর্জুন ভগবান কৃষ্ণের ঐশ্বর্য সম্পর্কে জানতে চেয়ে ভগবান কৃষ্ণকে 17তম অধ্যায়ে প্রশ্ন করেছেন। যে কি প্রশ্ন? যে আমি ভক্তিযোগ সম্পর্কে শ্রবণ করেছি, তুমি পরমেশ্বর ভগবান সেটা জানতে পেরেছি, কিন্তু আমি তোমাকে কিভাবে চিন্তা করব, এই প্রশ্নটা রাখে ভগবান কৃষ্ণের কাছে অর্জুন 17 অধ্যায়ে। আমি তোমার কথা কিভাবে চিন্তা করব? তো আমরা ভগবান কথা কিভাবে চিন্তা করতে পারি? ভগবানের কথা চিন্তা করতে পারি ভগবান সম্পর্কে যখন আমরা জানতে পারবো, তার কথা শ্রবণ করতে পারবো। সেটা আমরা সাধারণ একটা উপমার মাধ্যমে বুঝতে পারি। আমাদের প্রিয় ব্যক্তি যখন আমাদের কাছ থেকে বিয়োগ হয়, তখন আমরা কিভাবে স্মরণ করি? তার যে গুণগাথা স্মৃতি রেখে কি যায়, সেগুলা চিন্তা করার মাধ্যমে তার কথা আমরা স্মরণ করি, তার কথা চিন্তা করি। একজন জাগতিক ব্যক্তির কথা যদি আমরা এর মাধ্যমে স্মরণ করতে পারি, এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে ভগবানকে আমরা কিভাবে চিন্তা করব। ভগবান এই জগতে কেন আসে? ভগবান এই জগতে আসে অনেকগুলো কারণ রয়েছে, যেটা ভগবদ গীতা আদি বৈদিক শাস্ত্রে বর্ণনা রয়েছে। আমরা সবাই জানি, যদা যদা হি ধর্মস্য, ধর্ম স্থাপন করার জন্য আসে ভগবান, অসুর বিনাশ করার জন্য আসে। কিন্তু ভগবান কৃষ্ণ এই জগতে আসার মুখ্য কারণ হচ্ছে ভগবান এই জগতে এসে লীলাবিলাস করবে। সেই লীলাবিলাস কার্যকলাপের কথা স্মরণ করে যে ভগবত চিন্তা করে অন্তিমে দেহ ত্যাগ করবে এবং ভগবত ধাম প্রাপ্ত হবে। কেননা জীবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অন্তিমে ভগবানকে স্মরণ করে এই জড়জগতে মায়া ত্যাগ করে ভগবত ধাম ফিরে দেওয়া। এখন ভগবানের কথা কিভাবে স্মরণ করবে? ভগবান কথা স্মরণ হবে তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের কথা শ্রবণ কীর্তন করার মাধ্যমে। এই জন্য ভগবান এই জগতে এসে বিভিন্ন জড় রূপে লীলা বিলাস করেন। সেই লীলা কথা শ্রবণ করার মাধ্যমে, কীর্তন করার মাধ্যমে আমরা তাকে স্মরণ করতে পারি। তো ভগবানের এই বিভূতি যোগে ভগবান সুস্পষ্টভাবে, যেটা খুব সবাই স্মরণের সুবিধা, সেটা হচ্ছে ভগবান সবকিছুর ভিতরে সর্বশ্রেষ্ঠ। এই জন্য তিনি হচ্ছেন ভগবান। অসুরের ভিতরে শ্রেষ্ঠ, পাহাড়দের ভিতরে, প্রতিটা শ্লোকে পিছনে বলছে, সামনের শ্লোকগুলোতে বলছে আমি পাহাড়দের ভিতরে, মানুষদের মধ্যে আমি সম্রাট, এভাবে সবকিছুর ভিতরে শ্রেষ্ঠ। আর এর থেকেই বুঝে যাচ্ছে যে ভগবানের যে ভগবত্তা। পূর্ববর্তী 20 নম্বর শ্লোকে ভগবান বলছে আমি সমস্ত জীবের মধ্যে রয়েছি পরমাত্মা রূপে। তাকে স্মরণ করা আমাদের জন্য, যারা ভগবান সম্পর্কে খুব কমই জানে। অনেকে দাবি করে আমি ভগবান সম্পর্কে সব জানি। ভগবান সম্পর্কে আমাকে কি বলবে, আমি সব জানি, ধর্ম সম্পর্কে সব জানি। কিন্তু আমাদের যে আদি সৃষ্টিকর্তা ব্রহ্মা যে বলেছেন যে আমি ভগবান সম্পর্কে 100 বছর তপস্যা করার পর বলছে যে আমি ভগবান সম্পর্কে জেনে গেছি। কি জেনে গেছি? ভগবানকে জানা যায় না। কিভাবে জানা যাবে? ভগবান ভগবদ্গীতা বলছে ভক্তা মাম অভিজানাতে, ভগবানকে শুধু ভগবানের ভক্তরাই জানতে পারে।
জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো আমরা ভগবানকে কিভাবে স্মরণ করব, ভগবানের কথা চিন্তা করব, সেজন্য যেটা আবশ্যক সেটা হচ্ছে এই যে ভগবান সমস্ত জীবের শরীর, ভগবান ভগবদ্গীতা বলছেন শরীর, ভগবান হচ্ছে সমস্ত জীবের শরীর, শরীর রূপে তিনি আমাদের হৃদয়ে অবস্থান করছে। আর এই ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করছে বলে আমরা চলাফেরা করতে পারছি, আমরা প্রিয় ব্যক্তিদের সাথে আদান প্রদান করতে পারছি, আমাদের দায়িত্ব কর্তব্যগুলো আমরা পালন করছি, ভগবান আমাদের হৃদয়ে আছে বলে। আর ভগবান যখন আমাদের হৃদয় থেকে একটু ঘুরতে যাবেন তখন আমরা মৃত। তো ভগবানের উপস্থিতির কারণে আমরা এই জগতে জীবন ধারণ করছি। এই জন্য আমাদের প্রত্যেকের ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যে ভগবান কৃপা করে আমার হৃদয়ে অবস্থান করছে বলে আমি চলাফেরা করতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি। আমার উপর অর্পিত যারা গৃহস্থ ধর্ম পালন করছেন, যারা মঠবাসী মন্দিরে ভগবানের সেবা করছেন, তো ভগবান আছে বলে। আর ভগবান যখন থাকবে না তখন আমরা মৃত, আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। বৈষ্ণব কবি গিয়েছেন, আশা পাওয়া শত শত এই যে অবিরত। আমাদের অনেক আশা, আমাদের অনেক স্বপ্ন, কিন্তু কতক্ষণ এই স্বপ্ন বা আশা পূরণ হবে? যতক্ষণ ভগবান আমাদের হৃদয়ে থাকবে। আর ভগবান বের হয়ে গেলে সমস্ত আশা শেষ, সমস্ত আমাদের স্বপ্ন জিনিস। আর আমাদের যে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছেন, এই জগতের সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? মৃত্যু। কখন আসবে? বলে আসবে আমি আসতেছি, আপনারা রেডি হন। সেই সুযোগ দেবে না। এই জগতের সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মৃত্যু। আর এই শ্লোকের প্রথম ওয়ার্ডটা হচ্ছে মৃত্যু। মৃত্যু সর্বস্ব চ হ, আমি সমস্ত হরণকারীদের মধ্যে সর্বগ্রাসী মৃত্যু। তো মৃত্যুকে সবাই ভয় পায়, এই জন্য তারা মৃত্যুর কথা আলোচনা করতে চায় না, মৃত্যুর কথা শুনতে চায় না, কেন? এটাকে এড়িয়ে চলতে চায়। মৃত্যু তো আমার হবে না। আমি যদি চিন্তা করি যে আজকে মন্দির থেকে যখন রুমে ফিরে যাব, মন্দির থেকে বাসায় ফিরে যাব, বাড়ি ফিরে যাব, আর এই ইস্কন মন্দিরে আর এই জগন্নাথ দর্শন হবে না, সেই দর্শন কেমন হবে আমাদের ভগবানের? অনেক সেই দর্শনে অনেক প্রীতি থাকবে, অনেক ভক্তি থাকবে, অনেক আকুতি থাকবে যে এটাই আমার জীবনের সেই দর্শন। জানি না আগামী দিন আসতে পারবো কিনা, জগন্নাথ দর্শন হবে কিনা। তো আমরা তত্ত্বগতভাবে জানি মৃত্যু যে কোনো মুহূর্তে হবে, কিন্তু আমাদের অনুভব হয় না, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মানতে চাই। আমরা প্ল্যান করি, এই করব সেই করব। এরপরে আমরা যখন বাইরে প্রচারে যাই, তখন মানুষকে যখন ভগবানের ভালোবাসার কথা বলি, ভগবানের কথা শুনতে বলি, বলে সময় নেই, পরে, এখন পড়াশোনা, এখন কি সংসারের দায়িত্ব কর্তব্য, এগুলো শেষ করে পরে পরে করব। তো আমাদের অনেক প্ল্যান থাকে, আমরা করব প্ল্যান, আর ভগবান করবে মাস্টার প্ল্যান ফাইনাল আমাদের জন্য। তো আমরা জানি না কার কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ হবে। এই জন্য আমাদের মৃত্যুর জন্য সকলকেই প্রস্তুত থাকতে হবে। কিভাবে আমরা প্রস্তুত থাকবো? ভগবানের কথা চিন্তা করার মাধ্যমে, ভগবানের নাম গুণ মহিমা কীর্তন করার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করার মাধ্যমে। এখন কেউ প্রশ্ন করতে পারে, এই জপটা কি সারাদিন করবো? আপনারা তো দেখি সবসময় মালার ভিতরে হাত ঢুকে রাখি। তা আমাদের তো কাজ আছে, আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, আমরা ঘরে রান্না বান্না করি, ইত্যাদি ইত্যাদি কাজ করি, বিশ্রাম করি। যে ভোর 4টা বাজে উঠি, সারাদিন কত পরিশ্রম, একটু রেস্ট করতে হয়। তো সবসময় কিভাবে চিন্তা করব? তো শিল প্রভুপাদকে একবার
শিল প্রভুপাদকে একবার প্রশ্ন করেছে, স্বামীজি আপনি যে বলছেন যে 24 ঘন্টা ভগবানকে চিন্তা করতে কিভাবে সম্ভব? 24 ঘন্টার ভিতর তো আমরা ঘুমাবো, খাবো। শিল প্রভুপাদ বলছে যে তুমি যত সময়, বিশেষ করে আমরা জাগন থাকবো, সজাগ, যে সে সময় আমরা চিন্তা করি মৃত্যু, আমরা যখন ঘুমাবো তখন এমনিতেই ভগবান স্মরণ হয়ে যাবে। আর আমরা যে ঘুমাচ্ছি সেটাও ভগবানকে সেবা করার জন্য রেস্ট করতেছি। আমরা যখন রেস্ট করবো এনার্জি পাবো, পুনরায় উদ্যমে পরবর্তীতে আবার কাজ করতে হবে। তো শ্রীমদ্ ভাগবতম মাহাত্ম্যে বর্ণনা আছে যে কেউ যদি ভগবানকে স্মরণ করা, ভগবানের কথা চিন্তা করার প্রয়াস করে, ভগবান তার কর্ণে ভগবান কথা শ্রবণ করে। যেমন ভগবদ্গীতায় কয়েকটা শ্লোক আছে যে ভগবান হচ্ছে অন্তকালে চমামেব স্মরণ মুক্ত করে বলো জং জং বা স্মরণ ভাব, অন্তিম সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে আমাকে লাভ করবে, মৃত্যু সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে আমাকে লাভ করবে, এভাবে বলছে। তো কথাগুলো একই কথা বারবার রিপিট করছে, আমরা যাতে মৃত্যুর সময় তাকে স্মরণ করি। কিন্তু শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য বলছে কেউ যদি নিয়মিত শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা পাঠ কীর্তন করে, বুঝে না বুঝে শুধু পড়ে যায়, ভগবান তাকে স্মরণ করিয়ে দেয়। হরি বল। শুধু আমরা এই অভ্যাস করবো, বুঝে না বুঝে প্রতিদিন পড়বো, শ্রবণ করবো। এই যে প্রয়াস, আমার যে প্রচেষ্টা, এটা দেখেই ভগবান সন্তুষ্ট। তো এটাই ভগবান আমাদের কাছে আশা করছে, আমরা ভগবান সম্পর্কে জানার প্রয়াস করব। জানতে তো পারবো না, কেননা ভগবান ভগবদ্গীতা বলছে, শ্রীমদ্ ভাগবত বলছে, ব্রহ্মা আদি দেবতারাও ভগবানকে জানতে পারে না। আমরা কিভাবে জানবো? আমরা জানবো ভগবান আমাদের যদি কৃপা করে জানায়, তাহলে আমরা তাকে জানতে পারবো। ভগবানের ভক্তরাই ভগবানকে জানতে পারে। ভগবান ভগবদ্গীতায় স্পেসিফিকলি বলেছে ভক্তা মাম অভিজানাতি। আবার ভক্তের ক্লাসিফিকেশন আছে। চৈতন্য মহাপ্রভুকে বলছে কে ভক্ত, মহাপ্রভু বলছে যে একবার হরিনাম করে সে ভক্ত, যার মুখে নিরন্তর হরিনাম আসে সে ভক্ত, যাকে দেখলে কৃষ্ণ নাম আসে সে ভক্ত। হরে কৃষ্ণ। তো আপনারাও চেষ্টা করুন ভগবানের কথা শ্রবণ কীর্তন করার এবং ভগবানকে চিন্তা করার, তাহলে ভগবান আমাদের কৃপা করে স্মরণ করিয়ে দেবেন। তো এই যে ভগবান বলছে যে ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছে বলে আমরা জীবিত আছি, সেই ভগবানের প্রতি আমাদের কি করা উচিত? কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ভগবান আমাদের পাহারা দিচ্ছে। যেমন আমি অনেক সময় বলে থাকি যে আমরা এই জগতের অনেকের কাছে ঋণী, দেবতাদের কাছে ঋণী, আমরা আমাদের বাবা মার কাছে ঋণী। বাবা মা কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে, বাবা মাথার গাম পায়ে ফেলে পড়াশোনা করিয়েছে, ডাক্তার অসুস্থ হয়েছে ট্রিটমেন্ট দিয়েছে, প্রতিবেশী বিপদের সময় কাছে এসেছে, আমরা সবার কাছে ঋণী। এই জীবনে সারা জীবনে যদি আমরা তাদের সেবা যত্ন করি তবুও এই ঋণ পরিশোধ হবে না। তো ভগবানের কাছে আমরা কেমন ঋণী? এই জগতে অনেক জীব আছে, এই জগতে 84 লক্ষ জনে রয়েছে, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে কে? মানুষ। মানুষকে বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কেন শ্রেষ্ঠ জীব কেন বলা? একমাত্র মানুষই ভগবানকে পূর্ণরূপে জানতে পারে, আর অন্যান্য যে সমস্ত জীব রয়েছে তারা ভগবানকে পূর্ণরূপে জানতে পারে না। এখন কেউ বলতে পারে যে মানুষ কি অনেক জ্ঞানী, এই জন্য শ্রেষ্ঠ, মানুষ অনেক কিছু করতে পারে যেটা অন্য প্রাণীরা পারে না। কিন্তু না, অন্য প্রাণীরা অনেক বিশেষ বিশেষ কার্য সাধন করতে পারে যেটা মানুষ পারে না। আমরা যদি বাংলাদেশ থেকে এখন ভারতে যেতে চাই, ভারত ভিসা দেওয়া বন্ধ করেছে। আমরা যদি ভারতে যেতে চাই আমাকে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, ডলার লাগবে। কিন্তু দেখা গেল যে অনেক প্রাণী আছে, পাখি আছে যারা এমনিতেই বিচরণ করছে, তাদের ভিসা পাসপোর্ট লাগে। তো আমরা বলছি আমরা শ্রেষ্ঠ, তারা আমাদের থেকে শ্রেষ্ঠ না। আমরা চাইলে অনেক কিছু লাগে আর তাদের কিছুই লাগে না, চলে যেতে পারে। আমরা বলছি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দেখা গেল এখন কারেন্ট চলে গিয়েছে, আমি নিজেকে দেখবো না, কিন্তু অনেক প্রাণী আছে অন্ধকারে হাঁটতে পারে, আমি বলছি আমি শ্রেষ্ঠ। অনেক প্রাণী আছে জলে 24 ঘন্টা থাকলেও ঠান্ডা লাগে না, আর আমার একটা নির্দিষ্ট সময় আছে, এর বেশি সময় থাকলে ঠান্ডা লেগে যাবে, হাসি কাশি চলে আসবে, আমি বলছি শ্রেষ্ঠ।
অনেক প্রাণী আগুনে খেলা করে, আর আমি আগুনের কাছে গেলে আমার চামড়া পোড়া যাচ্ছে। আমি বলছি আমি চেষ্টা করব। তো আমাদের মানুষের বিশেষত্ব হচ্ছে, মনুষ্য জীবনে বিশেষত্ব হচ্ছে এই দেহ দিয়ে ভগবানের সেবা করা সম্ভব, এই দেহ দিয়ে ভগবত উপলব্ধি সম্ভব এবং অন্তিমে ভগবানকে লাভ করা সম্ভব। এই জন্য হচ্ছে আমরা হচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো আমরা অনেকের কাছে ঋণী, তাদের সেবা করার মাধ্যমে সেই ঋণ বিন্দুমাত্র লাঘব হতে পারে, কিন্তু ভগবানের কাছে আমাদের যে ঋণ সেটা কিভাবে সম্ভব? সেই ঋণ পরিশোধ করা বা ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা হচ্ছে অকৃতজ্ঞ। আমরা ভগবানকে ভালোবাসতে পারি না, ভগবানকে সেবা করতে পারি না। তো আমি একটা ছোট্ট উপমা দিচ্ছি, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সবাই যে স্ব অবস্থানে থেকেও ভগবানকে এই কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারে। আমি এই কথাটি শ্রবণ করেছিলাম এই ধরনের ভক্তি হৃদয় ভাগবত স্বামী মহারাজের আলোচনায়, যে একটা হয়তো দরিদ্র শিশু সে ডাস্টবিন থেকে কুড়িয়ে ময়লা খাচ্ছে, আর তার পাশেই একটা দোতলা বাড়ির জানালা দিয়ে একটা বাচ্চা তার মাকে ডেকে বলছে, মা মা দেখো এ ময়লা কুড়িয়ে খাচ্ছে, খাবার বাচ্চা। সে বাচ্চাটা তার মাকে বলছে, ভগবান কত কৃপাময় যে আমাকে তোমাদের ঘরে পাঠিয়েছে, আমি প্রতিদিন গরম গরম খাবার পাচ্ছি, আমি বাবা মা পেয়েছি, মা পেয়েছি, কিন্তু এই ডাস্টবিনে যে কুড়িয়ে খাচ্ছে অসহায় অনাথ ছেলে, তার মা নেই বাবা নেই, খাবার পাচ্ছে না, সে ছোট বাচ্চা, সে ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ করছে, ভগবান আপনি কত মহান, আমাকে বাবা দিয়েছেন, মা দিয়েছেন, 3 বেলা গরম গরম খাবার দিচ্ছেন, ভগবানের প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। সে একটা ছোট বাচ্চা হয়ে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, কিন্তু আমি পারছি না। যখন বলা হয় একটু মন্দিরে আসুন, প্রতিদিন একটা গীতা শ্লোক পড়ুন 5 মিনিট, সময় নেই গীতা পড়ার, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। তো ডাস্টবিনে যে ময়লা কুড়িয়ে খাচ্ছে সেই এতিম ছেলেটা, সে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, ভগবান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুস্থ রাখার জন্য। কেননা সে দেখছে রাস্তায় পাগল ঘুরছে, অনেক পাগল ঘুরছে, চুল অনেক বড়, নোংরা ড্রেস পরে আছে, পাগলামি করছে, বলছে আমি মানসিকভাবে সুস্থ আছি, এই জন্য আপনাকে ধন্যবাদ ভগবান, আমাকে মানসিকভাবে অসুস্থ করেন। যারা মানসিক রোগী আপনারা জানেন, তারা পরিবারেও অবহেলিত, সমাজে অবহেলিত, নিজের যত্ন নিজে করতে পারে না, মানসিক সমস্যা। তো ডাস্টবিনে যে ময়লা কুড়িয়ে গেছে সেও ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, কেন? তার থেকে সে ভালো আছে। তো দেখুন তাদের অবস্থানে থেকে তারা ভগবানকে ধন্যবাদ দিচ্ছে। এখন যেই পাগলামি করছে, সে প্রধানমন্ত্রী, সে অমুক, সে তমুক, পাগলের পলাপ, সে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, ভগবান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে পাগল বানিয়েছেন, কিন্তু এই যে মুমূর্ষু রোগী হসপিটালে দৌড়াদৌড়ি করছে, অ্যাম্বুলেন্স, এই যে জীবন যাবে আসবে, যে তার যে সংকট বিপদ সংকট অবস্থা, সে মারাও যেতে পারে, বেঁচেও থাকতে পারে, আমি ওই সিচুয়েশনে নেই, ওই অবস্থানে নেই, আমি ওর থেকে ভালো আছি। এই জন্য সে মানসিক রোগী, সে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, ভগবান আপনাকে অসংখ্য ধন্যবাদ, তার থেকে আমি ভালো আছি, কম্পেয়ার করছে। তো যে মুমূর্ষু রোগী হসপিটালে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে, সে হসপিটালে শিফট হয়ে বেডে শুয়ে আছে, স্যালাইন লাগানো আছে, অক্সিজেন মুখে, সে ওই সিচুয়েশনে থেকে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, ভগবান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এখন কমফোর্ট ফিল করছি, পূর্বের অবস্থা থেকে আমি এখন ভালো আছি, কিন্তু আমার পাশের বেডে রোগী এই জগতের মায়া ত্যাগ করে হরে কৃষ্ণ, তার থেকে আমি ভালো আছি। কিন্তু এই যে কম্পেয়ার গুলা বলার উদ্দেশ্য এটাই, মানে আমরা দেখছি না আমাদের চারপাশের অবস্থান মানুষগুলা থেকে আমরা কত ভালো আছি। আপনারা যদি কখনো হসপিটালে যান তখন দেখতে পাবেন এই শরীর নিয়ে মানুষ কত কষ্টে আছে, কত দুঃখ কষ্ট প্রতিনিয়ত পাচ্ছে। তো ভগবান যে তাদের থেকে আমাদের ভালো লেগেছে, 2 পা হেঁটে আমরা মন্দিরে আসতে পারি, অন্যের সাথে কথা বলতে পারি, ভালো মন্দ সাদা সাধন করতে পারি, এই জন্য আমরা ভগবানকে
একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? হরিনাম করলে হবে? ভগবানের মন্দিরে আসতে হবে? না, হরিনাম করতে হবে। যেহেতু এই যুগে যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যুগে যুগ ধর্ম হরিনাম, সেটা অবশ্যই সবাই করা উচিত, করতে হবে। তো ধন্যবাদ দিতে পারে ভগবান আমাদের কাছে কি চায়। আপনি একজন ব্যক্তিকে ভালোবাসবেন, তার সেবা করবেন, কিভাবে তার মনোভাব বুঝে। আপনি যদি আপনার মতো, যেমন এখন গরমের সিজন, আপনি যদি গরম জল তাকে খেতে দেন, গরম জল হাত মুখ ধুতে দেন, তাহলে এটা কি প্রীতি ভালোবাসা হবে? না, এখন ঠান্ডা জল দিলে ভালো লাগবে। তো ভগবান আমাদের কাছে কি চায়? প্রীতি আর ভালোবাসা, যেটা স্পেসিফিকলি ভগবান বলে দিয়েছে। ভগবত গীতার 9ম অধ্যায়কে বলা হয়, ভগবত গীতার গুজ্জ, সবচেয়ে সে গোপন কথা, সার কথাই 9ম অধ্যায় বলা। 9ম অধ্যায়ের অন্তিম শ্লোক, 37 নম্বর শ্লোক। সেই শ্লোকটি হচ্ছে এমন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। এই শ্লোকটা ভগবান 2বার রিপিট করেছে। এই শ্লোকটা পুনরায় 18 অধ্যায় 65 নম্বর শ্লোকে বলছে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। বলছে, হে অর্জুন, তোমার মনটাকে আমার ভাবনায় নিযুক্ত করো। এখন ভগবানের ভাবনা কিভাবে নিযুক্ত করবো? মুখে বলছি হরে কৃষ্ণ, চিন্তা আসতেছে, জপটা শেষ করে কি করবো? হরে কৃষ্ণ, জপ করার আগে কি করছে? এইভাবে আমাদের চিন্তা তো আসে না। তো ভগবানকে অর্জুন প্রশ্ন করেছে, ভগবান বলছে মনটাকে আমার ভাবনা নিযুক্ত করো। তো অর্জুন বলছে, চঞ্চল হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ, আমার মন তো অত্যন্ত চঞ্চল, আমি কি করবো? প্রমাদ বলবধীর, এত বলবান যে আমি অর্জুন, আপনারা জানেন অর্জুনকে বলা হয় ভারতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। সে অর্জুন তীরবিদ্ধ করার মাধ্যমে বায়ু বাতাসকে কন্ট্রোল করতে পারে, তার মনকে সে কন্ট্রোল করতে পারে। তো কিভাবে সম্ভব? তো ভগবান পরবর্তী শ্লোকে বলছে যে মনকে কন্ট্রোল করার উপায় হচ্ছে অভ্যাস যোগে না কুন্তে। হে কুন্তি পুত্র অর্জুন, তুমি অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তোমার এই মনকে জয় করতে পারবে। সেই জন্য আমাদের শিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ বলেছেন, আমরা এই যে চৈতন্য মহাপুর কৃপা, নম মহাবদান্নায়, মহাপ্রভুর যে কৃপা, যে অন্যান্য যুগে যুগ ধর্ম ছিল ধ্যান, তপস্যা, যজ্ঞ, এই যুগের জন্য সহজ সরল পন্থা, যাতে আমরা সবাই অনুশীলন করতে পারি। এই জন্য কোনো ইচ্ছে সাধন প্রয়োজন নেই, কোনো অর্থের প্রয়োজন নেই, সময়ের প্রয়োজন নেই। যে যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকে এই যুগ ধর্মটা পালন করা যায়। কোনো বিধিনিষেধ নেই, অশুচি অশুচি, এর কোনো বাধ্যবাধকতা নেই। যে যেখানে আছে সে অবস্থানে থেকে এই ধর্মটা পালন করতে পারে। এই যে যুগধর্ম হরিনাম, এই হরিনাম করার আমরা অভ্যাস করতে পারি। এবং বৈরাগ্য মানে আমরা যখন হরিনাম করব, এই জগৎকে বলা হয় মায়ার জগৎ। এই জগৎটা হচ্ছে স্রোতের বিপরীত, স্রোত আসতেছে একদিকে, আমরা যাচ্ছি আরেকদিকে। তো প্রতিবন্ধকতা থাকবে, প্রতিকূল পরিবেশ থাকবে, এর ভিতরে আমরা হরিনাম করার অভ্যাস করব, ভগবানকে ভালোবাসার। এই যে প্রতিবন্ধকতা আসবে, সেগুলোর প্রতি আমাদের বৈরাগ্য থাকতে হবে। আপনারা একটু হয়তো গীতা পড়বেন বা পাঠ শুনবেন, তখন আপনাদের ফোন আসবে, কেউ ডাকবে, তখন আপনি যদি অন্য মানুষ হয়ে যান, তাহলে শেষ, আপনার মনটা বিচলিত হয়ে গেল। বৈরাগ্য আসবে, আমি যখন হরিনাম করছি, ফোন আসছে, ইমার্জেন্সি না হলে আমি পরে ব্যাক করতে পারি, আমি হরিনামে মনোনিবেশ করব। আমি পাঠ করছি, পাঠটা শেষ করে ফোনটা আমি ধরতে পারি, কেউ ডাকছে, এই তো আমি আসতেছি বলে একটু অপেক্ষা করি। কিন্তু আমরা যদি ওইরকম বৈরাগ্য না থাকে, তখন ভগবানও পরীক্ষা করে, সে আমাকে কতটুকু ভালোবাসে আর বা তার সাথে সম্পর্কিত সেই বিষয়গুলোকে কথা বলে, কাকে গুরুত্ব দিচ্ছে। তো ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের সলিউশন দিচ্ছে এই ভগবানকে চিন্তা করার অভ্যাস করতে, আর হচ্ছে বৈরাগ্য, অভ্যাস এবং বৈরাগ্য। বৈরাগ্য মানে উদাসীন। আমি অনেক সময় লক্ষ্য করি যে ফোনটা আমার সবসময় সাথে থাকে, যখন ভগবানকে প্রণাম করি বা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করি, ওই সময় ফোন আসছে, তার মানে পরীক্ষা করতেছে আমি এখন ফোন ধরবো না ভগবানকে প্রণাম করবো। জানেন আপনারা যে আমাদের
ভগবানকে দর্শন করা, প্রণাম করা নিয়ম হচ্ছে ভগবানের চরণ থেকে। আর আমরা যখন প্রণাম করব, আমাদের শরীর থাকবে, বিশেষ করে কপাল থাকবে মাটিতে, আর চিন্তা হবে ভগবানের চরণ। ভগবানের চরণ থেকে ধীরে ধীরে উপরে ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ, একই সাথে মনটা থাকবে কোথায়? এখন আমরা যদি অন্য মানুষকে প্রণাম করে তাহলে প্রণামই করা হবে, প্রণামের যে সুফল সেটা লাভ হবে না। আমি অনেক সময় বলে থাকি যে খাওয়ার ফলে 3টা কাজ হয়: তুষ্টি, পুষ্টি, সন্তুষ্টি। এখন আপনি হরিকথা শুনছেন, আপনি জপ করছেন, আপনি মন্দিরে আসছেন, এর ফিডব্যাক কি পাচ্ছেন? এটা নিজেকে অনুধাবন করতে হবে। আমি তো আসছি, করছি, অনেকদিন করছি, কিছু হচ্ছে না। আমাদের ইস্কনের একজন গুরুবর্গ, এই ধরনের শুভক স্বামী গুরু মহারাজ বলছে, আমি খেলে আমি অনুভব করবো আমার পেট ভরেছে। তা আমি যদি ভগবানকে ভালোবাসি, ভক্তি করি, তাহলে সেই ভক্তির ফলটা আমি নিজে অনুভব করব। কিভাবে? এটা হচ্ছে বিচার করার বিষয়। যাই হোক, আপনারা চেষ্টা করুন সেভাবে করার। যখন ভগবানকে প্রণাম করবে, ভগবানের কথা চিন্তা করবেন, ভগবানের বিগ্রহ রূপের কথা চিন্তা করার মাধ্যমে প্রণাম নিবেদন করবেন এবং প্রার্থনা করবেন। প্রতিদিন আমাদের যে বৈদিক শাস্ত্র, গীতা, ভাগবত, সমস্ত শাস্ত্রে ঘুরে ঘুরে, ভাগবতে তো 90% প্রার্থনা। ভগবানের ভক্তরা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছে। আপনারা যখন ভগবান দর্শন করবেন, নিজের সুখ দুঃখ, সমস্ত সুখ দুঃখ ভগবান ভাগবতম বলছে, অকাম সর্বকাম মোক্ষ কাম উদারতি। আপনার যদি কিছু কামনা বাসনা থেকেও থাকে, তাও ভগবান কাছে বলুন, ভগবান আমি চাকরি চাই, মেয়ে বিয়ে দিতে চাই, আমার রোগ থেকে মুক্তি চাই, বলো। অন্য কারোর কাছে না বলে ভগবান কাছে এসে বলো। হরে কৃষ্ণ। তো আমরা এই ছোট্ট উপমার মাধ্যমে বুঝতে পেরেছি, একজন পাগলও যদি ভগবান কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, আমি সুস্থ মানুষ কেন পারবো না? তো কৃতজ্ঞতাটা আমাদের প্রকাশ কিভাবে হবে? ভগবানের নির্দেশ, ভগবদ্গীতায় ভগবান যে স্পেসিফিকলি বলেছে, মনটাকে ভগবানের চিন্তায় কিছু সময় নিবদ্ধ করা, ভগবানের কথা শ্রবণ কীর্তন করা, নববিধা ভক্তি অনুশীলন করা। তো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু। কিন্তু এই মৃত্যু বিষয়ে বলার পূর্বে কথাগুলো বলেছি, মৃত্যুটা হয়তো আমারও কিছুক্ষণ পর হতে পারে, আগে বলে নিই। তো মৃত্যু আমাদের জীবনে আসবে, এটাকে কখনোই এড়ানো যাবে না। তা আপনারা জানেন, আমাদের যে বৈদিক শাস্ত্র রয়েছে, বিশেষ করে গীতা, ভাগবত, বেদ, পুরাণ, এই বৈদিক শাস্ত্রগুলো যিনি রচয়িতা, ভগবানের সপ্তাবিশ অবতার ব্যাসদেব, তার দিদিমা তাকে বলছে, নাতি তুমি তো ভগবানের সপ্তাবিশ অবতার, তো আমি মৃত্যুবরণ করতে চাই না, এর জন্য তুমি একটা ব্যবস্থা করো। তুমি আমার হয়ে ভগবানের কাছে সুপারিশ করো যে আমার কাছে মৃত্যু না হয়। কে বলছে? ব্যাসদেবের দিদা, মা না, দিদা বলছে যে আমার যাতে মৃত্যু না হয়, আমি মৃত্যুবরণ করতে চাই না। তো বলছে, আপনার কর্মে কি আছে সেটা তো আমি জানি না, সেটা কে জানে? না, যমরাজ, যমদূত, বিষ্ণুদূতেরা, চিত্রগুপ্ত, যিনি আমাদের হৃদয়ে চিত্রগুপ্ত, গোপন ভাবে চিত্তে অবস্থান করে, আমাদের পাপ কর্মের হিসাব লিখছে, পূর্ণ কর্মের হিসাব লিখছে। তো তিনি জানেন যে দিদিমা আপনার কর্মে কি আছে সেটা উনি জানে। তাহলে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। ধর্মরাজের যে ডায়েরি আছে ওখানে লেখা আছে আপনার এই জগতে কি পাপ করছে, পূর্ণ করছে। তাহলে চলেন তার কাছে। তো পথে দেখা নারদ মুনির সাথে। তখন দিদিমা আবার নারদ মুনিকে বলছে, নারদ মুনি আপনি তো বিনা পারমিশনে স্বর্গ, মর্ত, পাতাল, বৈকুণ্ঠ, গোলক, বৃন্দাবন সব জায়গায় যেতে পারেন, আপনিও চলেন আমাদের সাথে, আপনি একটু সুপারিশ করবেন আমার যাতে মৃত্যু না। কে যাচ্ছে? ব্যাসদেব যাচ্ছে। কে? নারদ মুনি। কোথায় যাচ্ছে? যমরাজের কাছে, যে ব্যাসদেবের দিদার, আপনারা শুনছেন? হরে কৃষ্ণ। মৃত্যুকে রোধ করার জন্য যাচ্ছে। যে ব্যাসদেবের দিদা, সে যেহেতু ভগবানের সপ্তাবিশ অবতার, ব্যাসদেব ভগবানের অবতার, তিনি যদি ভগবানকে বলে, নারদ মুনি যার এত মহিমা, সারা পৃথিবী ভ্রমণ করে সে ভগবানের বাণী প্রচার করে, বিনা পারমিশনে সে ভগবানের যে অবস্থানে ভগবান থাকুক না কেন সেখানে যেতে পারে,
স্বর্গ, মর্ত, পাতাল, গোলক, বৃন্দাবন, সব জায়গায়। তাকে বলছে আপনি একটু আমার হয়ে সুপারিশ করুন। আমরা অনেক সময় করি না, চাকরির জন্য সুপারিশ, দীক্ষার জন্য সুপারিশ, আমার যাতে হরিনাম দীক্ষাটা হয় একটু সুপারিশ করেন, মামন দীক্ষাটা হয় সুপারিশ করেন। সুপারিশ করার জন্য তো যাচ্ছে কে? ব্যাসদেব। হরে কৃষ্ণ। একজন কথা বললে সবাই মনোযোগ দিচ্ছে না, তাহলে কি হবে? ভগবানের কথা যেখানে আলোচনা হয় সেখানে যদি কথা হয় অপরাধ হয়। মন্দিরে আসছেন পুণ্য অর্জন করার জন্য, সেখানে এসে যদি পাপ করেন তাহলে কি হবে? তো যাচ্ছে ব্যাসদেব, নারদ মুনি আর কে? আপনারা যদি মনোযোগ না দেন তাহলে আমি বলতে নিরুৎসাহিত হবে। আমি বলবো যে পাঠ রেখে দিই। আমি জানি না কত সময় পর্যন্ত হয়, কয়টা পর্যন্ত? হ্যাঁ, সাড়ে কি বলে? তো আমরা মৃত্যুকে আমরা চাই, আমাদের যাতে মৃত্যু না হয়। আপনারা কারা কারা চান মৃত্যু যেন না হয়? সবাই মৃত্যু চান? প্রস্তুত? মৃত্যুর সময় যদি ভগবানের চিন্তা না আসে, অন্য চিন্তা আসে, তাহলে আপনাদের কি হবে জানেন? এই এখন তো দেশ ভাগ হয়েছে, পুরো পৃথিবী, বিশ্ব, পুরো পৃথিবী রাজত্ব করেছেন ভরত মহারাজ। ভাগবতমে আছে ভরত মহারাজের কাহিনী, ষষ্ঠ স্কন্ধে। তো ভরত মহারাজ সারা পৃথিবীর রাজা ছিলেন, সমস্ত রাজ্য তার পুত্রকে অর্পণ করে তিনি বনে এসেছেন মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করার জন্য। কিন্তু বনে এসে মৃত্যুর সময় তিনি হরিণের কথা চিন্তা করেছে, আর পরবর্তী জীবনে হরিণ হয়েছে। এখন মৃত্যুর সময় আমাদের কি চিন্তা আসবে? আসবে ভগবানের চিন্তা? আমার তো জীবিত অবস্থায় আসে না, মৃত্যুর সময় আসবে আমি কিভাবে বলবো? আপনাদের আসতে পারে, আমার আসে না। তো মৃত্যুর জন্য আমরা প্রস্তুত না, প্রস্তুত হতে হবে। তো যেটা বলছিলাম, মৃত্যুকে এড়ানোর জন্য ব্যাসদেবের দিদিমা বলছে হ্যাঁ ভগবানের কাছে সুপারিশ করার জন্য। তো নারদ মুনি যাচ্ছে, ব্যাসদেব যাচ্ছে যে যুধিষ্ঠির মহারাজের কাছে যে তার কর্মে কি আছে। বলছে তার তো মৃত্যু নেই, তার মৃত্যু নেই, পাপ পুণ্যের হিসাব দেখেছে। তো শেষে দেখেছে, আপনার ডায়েরির শেষ পাতা লেখা আছে আপনার মৃত্যু নেই, কিন্তু যদি ব্যাসদেব, নারদ মুনি আর আমি যদি যমরাজ এই আমরা তিনজন একত্রিত হই তখন আপনার মৃত্যু হবে। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? মৃত্যু নেই, কিন্তু মৃত্যুটা কিভাবে, কখন, কিভাবে হবে? যখন ব্যাসদেব, নারদ মুনি, যমরাজ একত্রিত হবে তখন ওরা মৃত্যু হবে। তো আমরা যতই এই জগতে থাকার পার্মানেন্ট বাড়ি করি, অনেক যুবক রয়েছে পড়াশোনা করে চাকরি করছে, কিন্তু বেসরকারি চাকরি করবে, পার্মানেন্ট চাকরি করবে সরকারি। অনেকে পাত্র দিবে, পাত্র পাত্রী যখন বিচার করে সরকারি চাকরি দিকে দেখে বিয়ে দিবে। ছেলে যাতে কালো হোক তবু সরকারি চাকরি দিবে, ছেলের কয়েকটা না থাক অসুবিধা নেই, সরকারি চাকরি দিবে, পার্মানেন্ট চাকরি। কিন্তু এই জগতে কোনো কিছুই পার্মানেন্ট না, সব ক্ষণস্থায়ী। মাটির দেহ মাটি হবে। এই জগতে সব কিছু ভগবানের সৃষ্টি 8টা উপাদান দ্বারা তৈরি, অগ্নির ওপর, অন্নবায়ু, মনোবৃত্তির ওপর। এইগুলো সব অবস্থায় অনেক তো জেনেও আমরা কেন এখানে থাকার প্রয়াস করি? যেহেতু এই জগৎ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। আর ভগবত ধাম, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী জয়। তো এই জগৎ সম্পর্কে আমাদের ধারণা নেই, এই জন্য আমরা এই জগতে থাকতে চাই। আর গোলক বৃন্দাবন ভগবত ধাম সম্পর্কে কোনো ধারণা নেই, এই জন্য আমরা সেখানে ফিরে যেতে চাই না। যেমন আমরা টাকার মর্ম বুঝি, কেমন কাউকে যদি বলা হয় আপনাকে আমেরিকার লটারি দিবে, কে না নেবে? সবাই ছুটে আসবে। এখন গোল্ডের দাম হচ্ছে 1 লক্ষ টাকা ভরি। যদি বলা হয় যে বাইতুল মোকাররমে ডিসকাউন্ট দিচ্ছে 50,000 টাকা আজকের জন্য, এখানে কেউ থাকবে? ওখানে চলে যাবে গোল্ড কেনার জন্য, 50% ডিসকাউন্ট। এটা আমরা বুঝতে পারি, এই বিষয়টা বুঝতে পারি না। এই জগতে আমরা কেউ থাকবো না, একদিন সবাইকে চলে যেতে হবে। কিন্তু সেখানে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি, সেই বিষয়ে আমরা সচেতন। আরে সময় আছে,
আর এখনো অনেক সময় আছে। তো দেখুন ব্যাসদেবের দিদার কি অবস্থা হয়েছে। মৃত্যুর জন্য সে মৃত্যুকে এড়ানোর জন্য অনেক প্রয়াস করলো, অনেকে সুপারিশ করলো, কিন্তু তার মৃত্যুটা এভাবে আছে। তো আমরা যতই ডাক্তারের কাছে যাই, যেমন ছিল প্রভুপাদের এই তাৎপর্য বলছে, হ্যাঁ, আমাদের প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে, জন্মের পর থেকেই মৃত্যু হচ্ছে। যেমন একজন ধনী ব্যক্তি আমাদের ঢাকার নাম বলছে, মৃত্যু করোনা পিরিয়ডে আর কি, মৃত্যুকে এড়ানোর জন্য বলছে আমার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দিব, আপনাকে এই করোনা থেকে বাঁচাও। কিন্তু তার স্ত্রী সন্তান অভাব, তোমার যদি সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দাও, আমরা কি খাবো, আমাদের কি হবে? তো বাঁচার জন্য আমরা সব করতে প্রস্তুত। দুইটা বিষয়, একটা হচ্ছে রোগ থেকে মুক্তি, একটা হচ্ছে রোগ থেকে মুক্তি, আর আরেকটা হচ্ছে রূপচর্চা। কেউ যদি সুন্দর হতে চায়, তাকে যা খেতে বলবে তাই খাবে, যা মাখতে বলবে তাই মাখবে। এখন চামড়া পচে গেল তাই মাখবে, তার সুন্দর হবে। আরেকটা হচ্ছে কি, রোগ থেকে মুক্তি। হ্যাঁ, আমার অনেক দিনের পেটের সমস্যা, এই লতা পাতা খান, এই ডাক্তারের কাছে যান, এই করুন সেই করুন, সব করবে কেন? এই রোগ থেকে মুক্ত হওয়ার। আমাদের যে পার্মানেন্ট রোগ মৃত্যু, এর থেকে মুক্তির কি উপায়? হরে কৃষ্ণ। এই পার্মানেন্ট রোগ মৃত্যু থেকে বাঁচার কি উপায়? মৃত্যু থেকে বাঁচার উপায় হচ্ছে ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি নিরন্তর ভগবানের কথা স্মরণ করতে পারি, উচ্চারণ করতে পারি, তাহলে আমরা এই যে পার্মানেন্ট রোগ, আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ। তো একবার কি হয়েছে, মানে মৃত্যুটা, যে আমি প্রথমে যে কথাটা বলছি, এখান থেকে হয়তো আমরা বাসায় নাও যেতে পারি, এই কথা শুনে কেউ কষ্ট পেতে পারে, কি বলে বলবো, আমার কত স্বপ্ন আছে, কত ইচ্ছা আছে, আশা বাসা আছে, এখন যদি বলে মৃত্যুর কথা, আচ্ছা আশা আশঙ্কার তো শেষ নেই। তো একবার দেবতারা মিটিং করছে, তো দেবতাদের মিটিংয়ে আসছে কে, যমরাজ, দ্বাদশ মহাজনের একজন, সেই আবার যমরাজ আসছে। তো যমরাজ ওখানে আসছে, মিটিং রুমে ঢোকার পূর্বে মিটিং রুমের পাশে একটা বট বৃক্ষ রয়েছে। আপনারা একটু, আমাদের সময় আর একটু আছে, শেষ করে, যে যমরাজ সেই মিটিংয়ে ঢোকার পূর্বে দেখেছে একটা বট বৃক্ষের কোটরে একটা চড়ুই পাখি আছে। তো তাকে দেখে মুচকি হেসে মিটিং রুমে গিয়েছে। তো যখন ওই পাখিটা চোখে চোখ পড়েছে, তখন সে আতঙ্ক, কেন? যমরাজের দৃষ্টি পড়েছে। হ্যাঁ, তার তো বিপদ। যমরাজ তাকালো মানে, হ্যাঁ, আমরা কি, যখন যদি আমাদের মৃত্যু দেখি, মৃত্যু আসতেছে, আমরা কি করবো? অনেকে দেখবেন যে বেডে শুয়ে আছে, মৃত্যুর পূর্বে চোখ উল্টে গেছে, টয়লেট করে দিয়েছে, অনেক পাগলামি করে, যমরাজকে দেখছে, যমরাজ আসতেছে, ওই ভয়। তো সেই চড়াই পাখি যখন দেখলো যমরাজকে, তখন সে খুব ভয়ে ভীত, হ্যাঁ, যমরাজের দৃষ্টি পড়েছে, আমি শেষ। যমরাজ ঢুকেছে, মিটিং শেষ করে আবার বেরোলো, ওই পাখির কোটরের দিকে তাকালো, তখন আবার হাসতেছে, তখন কিন্তু পাখি নেই। আর পাশে ছিল গরুর দেব, ভগবানের বাহন, গরুর দেব, পাখিদের রাজা। তখন গরুদেব বলছে যে, কি ব্যাপার, আপনি ঢোকার সময় হাসি দিলেন, এখনো হাসি দিচ্ছেন, বলছে আপনি কিভাবে জানেন? তো বলছে, আমি তো যে পক্ষীকুলের রাজা, তো এইখানে একটা চড়াই পাখি ছিল, সে বলছে, দাদা আমার তো যমরাজের দৃষ্টি পড়েছে, তা আমি এখানে থাকতে খুব কমফোর্ট ফিল করছি না, আমি ভয় পাচ্ছি, আমাকে বহু দূরে রেখে আসো, যাতে কি হয়, যমরাজের দৃষ্টি আর আমার প্রতি না পড়ে। কেন ঢোকার সময় দেখেছে, বেরোয়ার সময় আবার দেখবে, আমাকে বহু দূরে রেখে আসো, যাতে যমরাজ না দেখে, রেখে আসো। তো বলছে, আমি এর জন্য হাসতেছি যে কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে, কিন্তু বহু দূরে, সে যদি 1 মাসেও কি নিজের চেষ্টা যায়, ওখানে পৌঁছাবে না। আমি চিন্তা করলাম, ভগবানের কি প্ল্যান, তার মৃত্যুটা এইভাবেই হবে, কিন্তু তার পক্ষে তো সম্ভব না ওখানে যাওয়া। ভগবানের কি প্ল্যান,
আমি তাকাবো, সে আপনাকে বলবে আপনি পারবেন না, আপনি ওখানে রেখে আসছেন অত দূরে। এই জন্য আমি আসলাম যে ভগবানের কি প্ল্যান, আমরাও প্ল্যান করি কার মৃত্যু কিভাবে কখন হবে। আমরা অনেক সময় ব্যক্তি বিশেষকে দোষারোপ করি, এ ডাক্তার দেখালো না রে, এখানে যাওয়ার কথা ছিল এখানে নিয়ে যায় না রে, মানুষের কারণে আমার মৃত্যু হলো, এর মৃত্যু হলো। কিন্তু না, এটা হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের কারণে আমরা অন্যকে দোষারোপ করি। যার মৃত্যু যখন যেভাবে হবে ভগবান পূর্বে লিখে দিয়েছে। আমাদের জীবনের ডায়েরির প্রথম পেজে লেখা আছে কবে আমার জন্ম হবে, আর শেষে লেখা আছে কবে আমার মৃত্যু হবে। আর মাঝখানের পাতাগুলা ফাঁকা, খালি দিয়েছে আমি কি ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি সব এখানে লেখা হবে। আর মৃত্যুর পরে সেই হিসাব অনুসারে আমাদের পরবর্তী জীবন। এখন আমি চাইলে আমার মৃত্যুর ডেট বাড়াতে পারবো না, না আমি আরো অনেক বছর বাঁচবো। কিন্তু একটা কাজ করা যায়, আপনি যদি শুদ্ধ ভগবানের ভক্তি করেন আপনার কি হবে না, যে কর্মের বন্ধন কর্মফল, সেই কর্মফল থেকে আপনি মুক্ত হতে পারেন যদি শুদ্ধভাবে ভগবত ভক্তি অনুশীলন করেন। সেটা কেমন? ধরুন সাপোজ একটা উপমা দিলে আপনারা বুঝতে পারবেন যে কর্মে আছে আমার কি আছে, রাশি দশা খারাপ। আমাদের নৃসিংহদেব আমরা পূজা করি, নবগ্রহের দোষ থেকে মুক্ত হওয়া যায় নৃসিংহের পূজার মাধ্যমে। কেউ যদি নিয়মিত নৃসিংহ স্তুতি পাঠ করে নবগ্রহের দোষ হবে না। তো যেটা বলছিলাম যে কিভাবে সম্ভব হবে যদি আমরা আমাদের ভগবান যতটুকু সামর্থ্য দিয়ে সেই সামর্থ্য অনুসারে চেষ্টা করি। আমি জানি না আমার দ্বারা কি হবে, চেষ্টা ভগবান চেষ্টাটা দেয়। তো আপনারা আপনাদের অবস্থানে থেকে চেষ্টা করুন। ভগবান না চাইতে আমাদের অনেক কিছু দিয়েছে, সেই কথা স্মরণ করে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভগবানের নির্দেশ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত আদি পাঠ করুন, শ্রবণ করুন এবং সেই নির্দেশগুলো যে পালন করার চেষ্টা করুন। অন্যকে উৎসাহ প্রদান করুন যাতে তারাও করে, ভগবানের নাম জপ করে, ভগবানের মন্দিরে আসে, ভগবান কথা শ্রবণ করে। তাহলে নিজেরও কল্যাণ হবে, অন্যেরও কল্যাণ হবে। কেননা এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, যে বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে নাম। আবার চৈতন্য মহাপ্রভু বলেছেন যে একলা মালাকার আমি কাহা কাহা যাবো, একলা কত ফল পাড়িয়া বিলাবো। একা একা আমি কতজনের কাছে প্রচার করবো? আপনি জব করছেন, আপনার প্রতিবেশী আরেকজনকে করতে পারেন, বোন তুমিও জব করতে পারো, জব করলে ভালো লাগবে, মনে শান্তি পাবে, এইভাবে তাকে উৎসাহ দিতে হবে। তার ফলে কি হবে, সে যে জব করবে তার কিছু পুণ্যের অংশ আপনি নিজেও লাভ করবেন, আপনারও প্রচার হয়ে যাবে। আর এর আপনি যে তাকে ভক্তির জীবনে আসার, ভক্তি অনুশীলন করার জন্য উৎসাহ দিচ্ছেন, এর ফলটা কি হবে? আপনারা জানেন যে ধ্রুব মহারাজের দুইজন মা ছিল, কি নাম? সুনীতি আর সুরুচি। ধ্রুব মহারাজের মা কিচ্ছু করেনি, ভগবত ভক্তি কোনো পুণ্য নেই, তার পুণ্যের খাতা খালি। যখন ধ্রুব মহারাজ বৈকুণ্ঠ লোকে ফিরে যাচ্ছে, বৈকুণ্ঠ বিমানে, তখন বলছে আপনারা যে বিষ্ণুদূতরা আমাকে নিয়ে যাচ্ছেন, আমার মায়ের কি হবে? হচ্ছে ধ্রুব মা, যে উনি যেহেতু যেহেতু তোমার মা, তোমার ভগবক্তির ফলে তিনি এমনিতেই উদ্ধার হয়ে গিয়েছে। হরি বল। দেখো তোমার সামনে আরেকটা বিমান যাচ্ছে, তোমার মা তোমার আগে যাচ্ছে। তা আমরা যদি ভগবদ্ভক্তি অনুশীলন করি এবং অন্যকে উৎসাহ প্রদান করি যে একটু ধর্ম করো, এমন না যে সাধু হয়ে যেতে হবে, এমন না প্রসাদভূতি হতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য চেষ্টা করে আর অন্যকে উৎসাহ দেয়, তাহলে কি হবে? এই ধ্রুব মহারাজের মা যেমন ধ্রুব মহারাজের কৃপায় উদ্ধার হয়ে গেল, আমি যদি ভগবত ভক্তি অনুশীলন করি এবং অন্যকে এই ভক্তিতে যুক্ত করি, তার ভক্তি বলে ভগবান আমাকেও কৃপা করবে। হরি বল। তা আপনারাও চেষ্টা করুন। আগামী দিন হচ্ছে একাদশী ব্রত, জানেন? আপনারা একাদশী ব্রত রাখেন সবাই? আপনারা একাদশী ব্রত পালন করুন, অন্যকে পালন করার জন্য উৎসাহ প্রদান করুন, তারাও যাতে এই একাদশী ব্রত পালন করে। আগামী একাদশীর নাম কি? ইন্দ্রিয় একাদশী। ইন্দ্রিয় একাদশীর মাহাত্ম্য আছে যে
অনেক বড়, যে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছে তুই ভগবান কৃষ্ণকে, ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছে এই ইন্দ্রিয় একাদশীর ফলে আমাদের পূর্বপুরুষরা, এখন তো শিলপ্রপাদের প্রতিনিধিরা প্রচার করছে, এখন আমরা অনেকে ভক্তি করছি, অনেকে জানতে পারছি, কিন্তু আমাদের পূর্বপুরুষরা, তাদের কাছে কেউ এইভাবে ভগবদ্গীতা ভাগবতমের কথা বলেনি, তারা অনুশীলন করেনি, জীবনে একটা একাদশী ব্রত রাখেনি, এবং কর্মফলজনিত কারণে তারা নরক কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই একাদশী ব্রত পালন করি, ইন্দ্রিয় একাদশীর মাহাত্ম্য হচ্ছে এমন, আমরা যদি সঠিকভাবে করি, আমাদের এই ব্রতের ফলে কোনো কারণবশত যদি আমাদের কোনো পূর্বপুরুষ নরক যন্ত্রণা কষ্ট পেয়েও থাকে, তারা সেই কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের চরণে আশ্রয় লাভ করবে। হরি বল। তা আপনারা চেষ্টা করুন নিজেরা পালন করতে এবং অন্যকে উৎসাহ প্রদান করুন। নিজে যদি বুঝাইতে না পারেন, যে আমি বললে হয়তো শুনবে না, তাহলে যে ভালো আপনি মনে করেন উনি ভালো বলতে পারবে বা ওনার কথা বুঝবে, তার কাছে নিয়ে আসুন। তিনি বুঝালে হয়তো একাদশী ব্রতটা পালন করবে, হরি নাম জপ করবে, গীতা ভাগবত পড়বে, তাহলে কি হবে? সেও করলো, আপনিও ভগবান কি পালন করবেন। আর যদি আমরা নিজে জানি, নিজে অনুশীলন করে, সেটা হবে স্বার্থপরতা। আমরা চাই না আমরা স্বার্থপর হয়ে একা একা ভগবান কাছে ফিরে যেতে, আমরা সবাইকে নিয়ে ভগবানের কাছে ফিরে যাব। হরে কৃষ্ণ। তো আমি ছোট মানুষ, অনেক কথা বলেছি, আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে, ক্ষমা করবেন। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, আমার বাড়তি জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর এখানে আজকে